হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি একজন সিএসসি ভিএলই হন, কমন সার্ভিস সেন্টার সঞ্চালক হন বা আর্ম সাইবার ক্যাব চালিয়ে থাকেন আর আপনাদের এলাকাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপির জন্য অপেক্ষা করছিলেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনাদের এলাকায় কিভাবে অতি সহজেই আপনারা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি পেতে পারবেন। কারণ ফ্রেন্ডস, এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য আবেদন করে থাকবেন, তার লাইভ ডেমনস্ট্রেশন আমি দেখিয়েছিলাম। কিন্তু ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে ফুল প্রসিডিউর দেখাবো যে আপনারা কোন কোম্পানির সাহায্যে এবং কিভাবে অতি সহজেই আপনাদের এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি ওপেন করে ভালোমতো ইনকাম জেনারেট করতে পারবেন, তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ করে দেখাতে চলে। লাইভ ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই জুড়ে থাকুন। ফ্রেন্ডস, প্রত্যেকবার না ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসপি রিলেটেড নতুন নতুন ভিডিও আমরা আপডেট করে থাকি, তাই যখন কোনো নতুন ভিডিও আপডেট করে থাকবো তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বা কোন কোন কোম্পানির সাহায্যে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপির জন্য আবেদন করতে পারবেন। কারণ ফ্রেন্ডস, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু ডাইরেক্টলি ভাবে কোনো সিএসপি দিয়ে থাকে না, তাই কিছু কিছু কোম্পানি বা থার্ড পার্টি রয়েছে যেই থার্ড পার্টির মাধ্যমে কিন্তু আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি পেয়ে থাকবেন। তো ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এনআইসিটির এর আন্ডারে আপনারা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি নিতে পারবেন। এটি কিন্তু একটি রেজিস্টার্ড কোম্পানি বা রেজিস্টার্ড সংস্থা। এই সংস্থার থেকে আপনারা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য সিএসপি নিতে পারবেন। তো যেহেতু আজ আমি আপনাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি কিভাবে আবেদন করবেন বা আমরা এই কোম্পানির সঙ্গে বা এই সংস্থার সঙ্গে কিভাবে কথাবার্তা করেছি তার সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেখাবো এবং কমিশন স্ট্রাকচারও যে আমাদের সঙ্গে দেখানো হয়েছে বা কথা বলা হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে লাইভ দেখাতে চলেছি। তো ইনাদের সঙ্গে আমরা অ্যাপ্লাই করেছিলাম। তো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু ইনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে থাকে এবং কন্ট্রাক্টে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়ে থাকে এবং একটি ফর্ম হয়েছে থাকে। তো সেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। তো চলুন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নিয়ে চলে যাই। তো ফ্রেন্ডস, এনাদের সঙ্গে কিন্তু আমাদের কথা হয়েছে। তো এনাদেরকে যখনই আমরা অনলাইন অ্যাপ্লাই করেছিলাম তো এনাদের অফিস থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়ে থাকে এবং কয়েকটি ফরম্যাট পাঠানো থাকে, যেখানে দেখতে পাচ্ছেন এনআইসিটি সিএসপি ভিএলই রেজিস্ট্রেশন ফর্ম, একটি ভিএলই রেজিস্ট্রেশন ফর্ম পাঠিয়ে এবং এনআইসিটি যে গভর্নমেন্ট সার্ভিসগুলো হয়ে থাকে সেই গভর্নমেন্ট সার্ভিসগুলো ওর কত কী রয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে। তো চলুন আমি আপনাদেরকে সর্বপ্রথম গভর্নমেন্ট সার্ভিসের যে কপিটি সেই কপিটি দেখিয়ে দিই। দেখিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে বাকি ফর্মালিটি দেখিয়ে থাকবো। তো এনআইসিটি সিএসপি বা বিসি, তো এখানে সার্ভিস দেখতে পাচ্ছেন ই গভর্নমেন্ট সার্ভিস। তো এখানে প্যান কার্ড আর আধার রেজিস্ট্রেশন এবং বাকি আধার আপডেট থেকে অনেকগুলি সার্ভিস রয়েছে, তো যেগুলি আমাদের কিন্তু কোনো রকম প্রয়োজন নেই বা আমরা কিন্তু সিএসপির জন্য আবেদন করে থাকবো। তো সেই হিসাবে কিন্তু আমরা ফার্স্ট অপশানে যে দেখতে পাচ্ছেন ই গভর্নমেন্ট সার্ভিস, এই ই গভর্নমেন্ট সার্ভিসগুলি কিন্তু আমরা দেখাচ্ছি না। তো নেক্সট আমি আপনাদেরকে দেখাবো যে সিএসপির জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে বা কী কমিশন স্ট্রাকচার রয়েছে এই সমস্ত সংস্থা থেকে বা এই সংস্থা থেকে সেই সংস্থার সার্ভিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যা হাইলাইট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এখানে আপনারা অবশ্যই দেখে রাখুন। ফ্রেন্ডস, ফার্স্ট অপশানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্কিং সার্ভিস। তো ব্যাঙ্কিং সার্ভিসে দেখতে পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট ওপেনিংয়ে কিন্তু প্রত্যেকটি অ্যাকাউন্টে কিন্তু আপনারা 30 টাকা করে প্রোভাইড করে থাকবে। আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিটে কিন্তু 20 টাকা করে প্রত্যেকটি রেকারিং ডিপোজিটে হয়ে থাকবে। এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটেও কিন্তু আপনাদের 20 টাকা প্রোভাইড করে থাকবে। ক্যাশ ডিপোজিটে কিন্তু 0.40% আপনাদের কিন্তু দিয়ে থাকবে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত বিসি রয়েছে তাদের থেকে কিন্তু 0.5% কম রয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রল পার্সেন্ট 0.55% অর্থাৎ 0.55% কিন্তু ক্যাশ ডিপোজিট দিয়ে থাকবে, যেখানে আপনারা ক্যাশ উইথড্রলে কিন্তু অন্যান্য যে সমস্ত এসবিআই বা আলাদা যে সমস্ত রয়েছে তাদের মধ্যে কিন্তু সমানই দিয়ে থাকতেছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার। তো মানি ট্রান্সফারে কিন্তু ম্যাক্সিমাম আপনাদেরকে 10,000 টাকার উপরে 80 টাকা কমিশন স্ট্রাকচার পেয়ে থাকবেন এবং আইএমপিএসসিটি বা আরটিজিএস যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু 100 টাকা বা 10,000 টাকার উপরে কিন্তু 80 টাকা প্রোভাইড করে থাকবে। তো আধার সেটিং লিঙ্ক বা আধার কার্ডের যে সেটিংটি হয়ে থাকে সেই আধার সেটিংয়ের জন্য কিন্তু এনারা প্রত্যেকটি আধার সেটিংয়ের জন্য 10 টাকা করে প্রদান করে থাকবে এবং অটল পেনশন যোজনা যেগুলি কিন্তু সোশ্যাল সিকিউরিটির আন্ডারে এসে থাকে, তো সেই সোশ্যাল সিকিউরিটির জন্য অটল পেনশনের জন্য 50 টাকা, জীবন জ্যোতি বিমার জন্য কিন্তু 50 টাকা এবং দেখতে পাচ্ছি সুরক্ষা বিমা যোজনা যেটি সেটাও কিন্তু 50 টাকা দিচ্ছে এবং এনপিএস যেটি ন্যাশনাল পেনশন সিস্টেম রয়েছে সেই ন্যাশনাল পেনশন সিস্টেমে অ্যাকাউন্ট ওপেনিং কিন্তু আপনাদেরকে 50 টাকা প্রোভাইড করে থাকবে। ইন্স্যুরেন্স যেগুলি ইন্স্যুরেন্স হয়ে থাকে সেই সার্ভিসগুলো কিন্তু আপনারা পেয়ে থাকবেন, যেখানে 15% এবং হোম লোন যদি আপনাদের সার্ভিস অ্যাক্টিভ হয়ে যায় তাহলে হোম লোনে কিন্তু আপনাদেরকে 2.50% কিন্তু ইনসেন্টিভ দিয়ে থাকবে এবং কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি যেটি হয়ে থাকে সেই কেসিসিতেও কিন্তু আপনাদেরকে 20 টাকা করে ইনসেন্টিভ দিয়ে থাকবে প্রত্যেকটি কেসিসির কার্ডের উপরে।
তো ফ্রেন্ডস বর্তমানে কিন্তু এই সমস্ত সিএসপিতে কিন্তু সমস্ত কিন্তু সার্ভিস অ্যাক্টিভ হয়ে থাকে। তো এই সার্ভিসগুলোতে কিন্তু আপনারা পেয়ে থাকবেন। তো এর মধ্যে বেশিরভাগ যে সমস্ত সার্ভিসগুলি কাস্টমাররা প্রোভাইড করে থাকে বা কাস্টমারদের প্রয়োজন হয়ে থাকে তা আমি আপনাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। যেখানে একটা সেভিংস অ্যাকাউন্ট, আরডি, এফডি, ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্রল, মানি ট্রান্সফার, আধার সেটিং, অটল পেনশন যোজনা, জীবন জ্যোতি, সামাজিক সুরক্ষা বীমা যোজনা, এই কয়েকটি কিন্তু বেসিক্যালি সমস্ত সিএসপিতে কাজ হয়ে থাকে এবং আপনারাও কিন্তু এই কাজগুলি করতে পারবেন। তো ফ্রেন্ডস এটি কিন্তু আমাদেরকে কমিশন স্ট্রাকচার দেওয়া হয়েছিল। তো বাকি তারপরেও কিন্তু আপনাদেরকে অনেকগুলো সার্ভিস দিয়ে থাকবে, যেগুলি ট্রাভেল থেকে শুরু করে রিচার্জ সার্ভিস থেকে শুরু করে বিল পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু সার্ভিস থেকে থাকবে। তো ফ্রেন্ডস যেহেতু আমরা সিএসপি প্রোভাইড করবে কোম্পানি, তো সেই হিসাবে আমরা সিএসপি সম্পর্কে দেখাবো। তো নেক্সট অপশান আপনাদেরকে দেখিয়ে দিই। নেক্সট ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের যে এনআইসিটির যে রেজিস্ট্রেশন ফর্মটি, সেই রেজিস্ট্রেশন ফর্মটি আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিই। তো তার পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে থাকবো। তো আমাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম এসে থাকবে। তো সেখানে কত টাকা আমাদেরকে ইনভেস্ট করে থাকতে হবে বা ইনভেস্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু ডিক্লারেশন করা রয়েছে। যেখানে রুরাল এরিয়া ভিএলিদের জন্য রেজিস্ট্রেশন চার্জ কিন্তু 15,600 টাকা, কিন্তু 15,600 টাকা কিন্তু ফ্রেন্ডস এটি কিন্তু আমাদের সিকিউরিটি মানি, যেটি আমরা প্রোভাইড করে থাকতে হবে। এবং মোট দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্যাশ ডিপোজিট করতে পারবেন বা আরটিজিএস বা চেকের সাহায্যেও আপনারা কিন্তু এই পেমেন্টটি করে থাকতে পারবেন। বাকি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি অনেকগুলি রয়েছে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো এর ফর্মটা এই ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে প্রিন্ট আউট নিয়ে থাকতে হবে এবং নিয়ে নেবার পরবর্তী কিন্তু এনআইসিটির যে পার্সোনাল ডিটেলসগুলি, সেই পার্সোনাল ডিটেলসগুলি আপনাদের সামনে চলে এসেছে। তো এখানে নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করবেন, নাম, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোয়ালিফিকেশান। তো আপনাদের যে কোয়ালিফিকেশান হচ্ছে বিজনেস এক্সপিরিয়েন্স, সেই সমস্ত বিজনেস এক্সপিরিয়েন্স, ফ্যামিলি মেম্বার কতজন আছে সেই সমস্ত ডিটেলস কিন্তু এই ফর্মে রয়েছে। তো সেকেন্ড পেজে বা সেকেন্ড ফর্মে দেখতে পাবেন এখানে আপনারা যদি আপনাদের আলাদা কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তো এখানে ইনভেস্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 15,600 টাকা। আপনাদের কিন্তু 15,600 টাকা কিন্তু ইনভেস্ট করতে হবে যদি আপনারা গ্রামীণ ক্ষেত্র থেকে হয়ে থাকে, এবং শহরি ক্ষেত্র অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য কিন্তু 25,800 টাকা কিন্তু আপনাদেরকে প্রদান করতে হইবে। তার পরবর্তীতে কিন্তু আপনাদের কিন্তু সিএসপি যে আইডিটি, সেই সিএসপির আইডিটি প্রসেসের জন্য হয়ে থাকবে। তো তার সঙ্গে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদেরকে প্রোভাইড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিএলই রেজিস্ট্রেশন ফ্রম আন্ডার দ্য রুরাল ব্যাঙ্কিং এরিয়া। তো এখানে আপনাদেরকে একটি ফটো। নেক্সট বাকি যে ডিটেলসগুলি রয়েছে সেই ডিটেলসগুলি কিন্তু আপনারা প্রিন্ট আউট নিয়ে কালার প্রিন্ট আউট করে কিন্তু আপনাদের সম্পূর্ণ তথ্য কিন্তু ফিল আপ করতে হবে। তো এই যে কন্ট্রাক্ট লিস্টটি, এই কন্ট্রাক্ট লিস্টটি কিন্তু ফিল আপ করে নেবার পরবর্তীতে কিন্তু ওই যে অফিস থেকে কল এসে থাকবে বা অফিসার যিনি রয়েছেন তিনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। জমা করার পরবর্তীতেই কিন্তু আপনাদের যে প্রসেসিং চার্জটি, সেই প্রসেসিং চার্জটি দিতে হইবে। তো ফ্রেন্ডস যখনই আপনাদের এই সমস্ত প্রসেসিংয়ের জন্য ব্রাঞ্চে আপনাদের যে ক্রেডেন্সিয়ালটি, সেই ক্রেডেন্সিয়ালটি পাঠানো হয়ে থাকবে, তার পরবর্তীতে কিন্তু আপনাদের কাছ থেকে এই 15,400 বা পৌরসভার জন্য বা মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য 25,800 টাকা কিন্তু প্রদান করতে হইবে। যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে কিও কোড, তার পরবর্তীতে আপনাদের কাছে ফাইনালি এই টাকা নেওয়ার পরেই কিন্তু আপনাদের কাছে কিও কোড এবং সফটওয়্যার ইনস্টলের কাজ শুরু হয়ে যাবে। তার পরবর্তীতে কিন্তু আপনারা অবশ্যই কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা আবেদন করবেন, এনআইসিটির ফর্ম ফিল আপটি করবেন বা এনআইসিটির জন্য এনআইসিটির থেকে সিএসপির জন্য আবেদন করবেন, সেই আবেদন প্রসেসটি দিয়েছি। ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবার পরবর্তীতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ধন্যবাদ ফ্রেন্ডস এত সময় ভিডিওর সঙ্গে যুক্ত থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অল নোটিফিকেশন করে নেবেন। ধন্যবাদ। ফিরছি পরবর্তী আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।